প্রস্তুতকৃত ধানের জমিতে ট্রে রেখে এর মধ্যে দেওয়া হচ্ছে বাছাই করা নরম কাদা। এরপর লেভেলার দিয়ে সঠিক পুরুত্ব নিশ্চিত করে তৈরি হচ্ছে মেশিনের মাধ্যমে বপন উপযোগী ধানের আধুনিক বীজতলা। এই যে খালি টেরেটা দেখছেন, খালি টেরেটা মধ্যে এইভাবে 3 থেকে 4 খাবলা কাদা মাটি দিবেন, দিয়া তারপর আপনার হাতে সমান করে নেবেন, কোনো জায়গাতে খালি না থাকে। তারপর স্কেল দিয়ে সুন্দর করে ট্রাইনা বেস্টি মাটি ফেলাই দিবেন। এই যে বেস্টি মাটি একটু ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার পরে আপনার এদিকে একটা রেলিং, এদিকে একটা রেলিং, মধ্যে একটা মেশিন বসাইয়া এদিকে সুন্দর করে ধান ফেলাই নিন। এরপর প্রি সিড সোয়ার মেশিনের সাহায্যে এই ট্রে গুলোতে ফেলা হচ্ছে ধানের বীজ। মেশিনের সাহায্যে সমান মাত্রায় অঙ্কুরিত বীজ ছেটানোর কারণে সবখানে যেমন সমানভাবে ধানগুলো ছড়িয়ে দেওয়া যায়, তেমনি এখানে গজানো চারা ধান রোপণের মেশিনের জন্য হয় উপযুক্ত। নতুন প্রযুক্তিটি হচ্ছে যে আমাদের যান্ত্রিক পদ্ধতিতে ধান লাগানোর জন্য চারা উৎপাদন কৌশল। এই প্রযুক্তিটি বাংলাদেশের জন্য নতুন। শুধু বীজ বপনই নয়, মেশিনের সাহায্যে রোপণ করা হচ্ছে ধানের চারা। প্রথমে মেশিনের ট্রেতে ধানের চারাগুলো রাখা হয়, এরপর প্রশিক্ষিত কর্মী দিয়ে তা জমিতে রোপণ করা হয়। আমাদের এই যে ট্রেতে তৈরি করা চারা দেখেন, এই যে মাটিটা নিয়ে সুন্দর কার্পেটের মতো হয়ে গেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ধানের চারা রোপণের উপর এমন প্রশিক্ষণ বিনামূল্যে সারা দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কৃষকদের দেওয়া হয় হাতে কলমে প্রশিক্ষণ। যেটা আপনারা শিখছেন ওটা হলো ওই যে শুকনো মাটির জন্য, কিন্তু কাদাতে তো আর আমরা বীজটা ঢাকতেছি না, এই জন্য পুরো 1 ইঞ্চ জায়গাটায় কাদা দিয়ে ফিল আপ করতে হবে। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণের জন্য ম্যাট টাইপ চারা তৈরি করতে হয়। ম্যাট টাইপ চারা তৈরিতে সমভাবে বীজ ছেটানো জরুরি। আমরা যে প্রচলিত পদ্ধতিতে চারা উৎপাদন করি সেই চারা এই যন্ত্র দ্বারা লাগানো সম্ভব না। এই যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এর শিকড়টা হচ্ছে 1 ইঞ্চ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং সম ঘনত্বের আমাদেরকে চারা উৎপাদন করতে হবে। বীজ সমভাবে না পড়লে ট্রান্সপ্লান্টার দিয়ে বীজ বপনের সময় মিসিং হিলের পরিমাণ বেড়ে যায়। এছাড়া উপযুক্ত ফলন পেতে জাত ভেদে নির্দিষ্ট বয়সের ধানের চারা রোপণ করতে ধান গবেষণা ইনস্টিটিউটের এই নতুন প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে দাবি করেন ব্রির FMPHT বিভাগের CSO এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ দুরুল হুদা। আমাদের এই যে আধুনিক যে রসক ভ্যারাইটি আমরা চাষ করি সেটা হচ্ছে জীবনকালের উপর ভিত্তি করে আমাদেরকে চারার বয়স নির্ধারণ করে আমাদেরকে রোপণ করতে হয়। আমরা যদি যন্ত্রের সাহায্যে যদি এটা রোপণ করি তাহলে আমরা অল্প বয়সের চারা খুব সহজে মাঠে আমরা রোপণ করতে পারি। এছাড়া প্রচলিত পদ্ধতির বদলে মেশিনের সাহায্যে ধান রোপণ প্রক্রিয়ায় উৎপাদনের খরচ নেমে আসে নগণ্য পর্যায়ে, যা প্রান্তিক কৃষককে অধিক লাভবান হতে সহায়তা করে বলে জানান ডক্টর হুদা। লাগানোর সুবিধাতে আপনার জ্বালার কোমরটা ভাঙে না, ধান বেশি হয় এবং মেশিনে লাগাইলে আপনার 1 ঘন্টায় 1 বিঘা ক্ষেত লাগানো যায়। মেশিনটা বুনলে এটা সুন্দরভাবে খরচটা কম। ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকৌশলীদের উদ্ভাবিত আধুনিক ব্রি সিড সোয়ার ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন পেতে ধান গবেষণা ইনস্টিটিউটে যোগাযোগ করা যেতে পারে বলে জানান গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া।